রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলেন। কোন এক যুদ্ধের ময়দানে গেলেন। রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা ওদের নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে ইশকে দেওয়ানা যারা ছিল রে, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে। আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, ও নবীর প্রেমিকারা শুনে নাও, অলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন। সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা একটু সাইড দে, আমি আমার নবীরে দেখবো। দৌড়ায় গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন। রাসূলকে যাইয়া রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল। মালিক ইবনে সিনানিটা দাঁত দিয়ে ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলা হয় আমরা গুনাহগার গো নবী, ও নবী গো, ও নবী, ও এই অঞ্জু তোলার শেখেরা প্রেমেতে দেওয়ানা, লইয়া যাও রওজা পাকে, লইয়া যাও রওজা পাকে, দেখিব যা ইয়া নবী গো, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো, ও নবী, ও এই বরুরা রয়া শেখেরা আপনার প্রেমেতে দেওয়ানা, দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না, দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না, নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলা হয় আমরা গুনাহগার গো নবী, ও নবী গো, ও নবী, ও এর মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে, ওগো মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে, ও নবী গো, আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলা হয় আমরা গুনাহগার।
ও নবী গো এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো গো মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে সাহাবীরা বলে মালিক ইবনে সিনান রে তোমার ঈমান চলে গেছে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা মালিক ইবনে সিনান বলে আমার নবী সাহাবীরা রে আরে তোরা শোন পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে আমি মালিকের কাছে হাজার বার হালাল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা নবীজি হুশ হইল আলেম ওলামা শুই না নাও সব জায়গায় ফতোয়া লাগাস না রে আব্বা আর নবীর শানে কোনো মিশাল চলে না নবীর শানে কোনো মিশাল দিস না আরে আমার নবীর নিয়ে আর কত লুকোচুরি খেলবি আমার রাসূলকে নিয়ে কত কটুক্তি করবি আমার নবীর আর কত কষ্ট দিবি রে নবী উম্মতের কান্ডারি নবী গুনাহগারের দরদি এই নবীর আর ব্যথা দিস না কষ্ট দিস না রে বাপ তোদের বলে যায় আরে আমাদের যত কষ্ট দিবি দে মেনে নিতে পারবো আমার নবীর কষ্ট দিলে কলিজায় লাগে রে আমার নবীর ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে এই নবীর আর কষ্ট দিস না যিনি উম্মতের মায়ের জীবনে পেটটি ভরে খাইল না যিনি উম্মতের মায়ের জীবনে ঘুমাইল না উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করলো না এমন নবীর আর কষ্ট দিবি না এমন নবীরে আর কষ্ট দিবি না একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান আমার রাসূলকে ভালোবাস কারণ একটা হলো ঈমান একটা হলো আমল আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই মানুষের দেখতে শুনতে ভালো আপনার বডিটা ভালো কিন্তু রূহটা নাই বডির কোনো দাম নাই তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান যেমন নামাজের আগে হলো ওযু হলো শর্ত রে মুসলমান এর আমলের আগে ঈমানের শর্ত এখন একটা হলো ঈমান একটা হলো আমল নামাজ পড়েছি এটার নাম আমল রোজা রাখছি এটার নাম আমল হজ করেছি এটার নাম আমল আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে হজ করার আগে আমার নবী মানতে হবে যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান এইজন্য আমল আর ঈমান আমাদের সিনার দরকার গো আজকে নামাজ রোজা হজ যাকাত সবগুলো হলো আমল আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সা কই ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ আমার কেবলা জানুজুর বলতেন জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো ঈমান মোল আমার নবী মুস্তাফা
মুস্তফা গজরে বলা যাবে না সুবহানাল্লাহ। ঈমান এবং আমল দুটি আমার নবী মুস্তফা। নবী যদি না থাকে তোর কিসের জিন্দেগি, কিসের বন্দেগি? এই জন্য কিবলা জানো যখন বলতেন, আমরা ছোট্টবেলা শুনেছি হুজুর বলতেন বাবা ঈমান, আর হুজুর বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কথা বুঝেননি? এই জন্যই আল্লাহর ওলিদের কাছে গেলে নবীজির ভালোবাসা আগে শিখায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই তামাম পৃথিবীর রহমত দিলেন দান করে কারে? রাহমাতুল লিল আলামিন রে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর উপরে মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। এক ঘন্টা বড় বড় ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার ভেসে, মিসরাইতেন বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে নবীরে দেখতে চান কে কে? একটু হাত উঠান। মারহাবা মারহাবা। আরে আশিকেরা, ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে এর হুর পরি ফেরেশতাগণ করে কতই জালাতন, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে বাবা জোরে জোরে সারা কিলাইনি তার জোরে জোরে আপনাকে দেখিবার মনে চায়। আরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালামর ছায়া দিত গায় গো নবীজি আপনাকে আশিকেরা জোরে জোরে বলেন না আপনাকে দেখিবার। আবার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জীবন শুভলা নবীর পায়, ধন ভান্ডার বিলাইয়া আসলো ওদিন চলিয়া, ধন ভান্ডার বিলাইয়া আসলো সেদিন চলিয়া, জীবন করল নবীর পায়ে কোরবান গো নবীজি কোন সাধনে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি। আবার বড়রা বাঁশির বেদনা নবী আকবর কে যাব না মদিনা, এই বড়রা বাঁশির বেদনা নবী আকবর কে যাব না মদিনা, দেখবো আপনার নূরের রওজা গো নবীজি আপনাকে
আরো জোরে জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও থাকতে যদি নাহি পায়, আমার মইরা গেলে কি উপায়, ও নবী ও আবার থাকতে যদি নাহি পায়, মইরা গেলে কি উপায়, কাঙ্গালের বুইলা যায় না, আর জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি, বলো জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি, আপনি বিনে খেয়ে আসে রগ নবীজি, আপনার আরো জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে, ও নবী ও কঠিন চরের ময়দানে ও মানুষ হইবে কাতার বন্দি যে, আপনি বিনে দরদি কেউ নাই, ও নবী ও কঠিন আসরের ময়দানে ও মানুষ কাতার বন্দি হইবে, আপনি বিনে দরদি কেউ নাই, এ গোলামের বাসনা একবার লয়া যান গো মদিনা, বলো এই গোলামের একবার লইয়া যান গো মদিনা, দেখবো আমরা নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে গো, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজির হুঁশ ফিরে পেলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ। নবী কয় কি হইছে বলো, বলে হুজুর গো আপনার মালিক ইবনে সেনান আপনার রক্ত পান করেছে, মনে আসেনি বাবা? নবী গো আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি বলেছেন মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না। নবী গো আপনার মালিক ইবনে সেনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলিস, মালিক মালিক রে, ও মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সেনান দুটি চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আরে আমি মালিক ইবনে সেনানের কাছে আমার নবীর রক্ত 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, ও বরুরার বাবারা শুনে নে, বরুরার বাবারা শোন, একটু শুনে নে। আরে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে সমালোচনা করিস, কার বিরুদ্ধে লাগিস, কারে কষ্ট দিস,
যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যারে কথা শুনাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, যে নবীর গায়ে কাঁটা ফুটলে আমার আল্লাহ সইতে পারে না। মুনাফিকেরা, কেমনে নবীর কষ্ট দিস, কেমনে নবীর বিরুদ্ধে সমালোচনা করিস? নবী কয় সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় লোকমা দাও, কোথায় নবীর বিরুদ্ধে কথা বলো রে মুসলমান? কারণ তোমরা যে মুনাফিক তার প্রমাণ দিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুনাফিক সিনায়া দিছে, আল্লাহ কয় মুসলমান শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে একদল বেঈমানের দলের যাইতো গো। আমার নবী কয় হাবিব, ওই মানুষের মধ্যে এক দল আছে, তারা আপনার কদমের মধ্যে যাবে। তারা কি বলবে? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, ওই জাহান্নামীদের জন্য, ওই কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় উইদ্দাতুল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খালি খালি ওয়াজ করলেন, এত বেল ধরে নবীর প্রেম শিখাইলাম, পিছনতে দিল তাকবীর, সামনে সব লোক জাহান্নামে যাবে। কষ্ট। আহা, সারা রাত ধরে না বয়ান পড়লাম, সকালবেলা কই শীতে কার বাপ, কি পড়লাম এত বেল ধরে? আহা, জাহান্নামে যাইবেন, তা তুললেন কেন? জাহান্নাম তো প্রস্তুতি রাখছে কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য। তা আমি বললাম আল্লাহ তো বলছে রাসূল গো, আপনার কদমে যারা যায়, কোরআন থেকে একদম বলে দিলাম বিশ্লেষণ করে। বললাম কি অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিন। হাবিব গো, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে গো। নবী নবীর কাছে যায় কয় আমরা বড় ঈমানদার, বড় খাঁটি মানুষ গো। এই যে দেখেন না, রাগ করেন না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। এতদিন সবাই ছিল আমলিক, রাগ করেন না। এখন সবাই হয়েছে বিএনপি জামাত, রাগ করেন। আমি বোঝানোর জন্য বলতে, দাদা আমি কোনো পার্টি করতে আসি না, পলিটিক্স কোনো কথা বলি না, আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই। বাস্তব চিরন্তন সত্য কথা। এখন দেখুন, যখন আমলিক ছিল সবাই বলছে আমরা আমলিকের লোক, আবার যখন যখন বাতাস ঘুরছে আমরা সবাই বলছি ওই দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? এইটা মুনাফিক রাসূলের দরবারও ছিল এই লোক। নবী চেনে না, সারা জীবন নবীর সঙ্গে বিরোধিতা করবি, আর কবরে হুয়া দিয়া কবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে মুকার দলেরা কি তা কইতে রে বা, কথা বুঝেন নি? কয়টা নবীর মিল্লাতের লোক, কোন সারা জীবন গান গাইলি নবীর বিরোধিতা করে, আর মরার পরে কোশেরা নবীর মিল্লাতের লোক। আমার নবীকে চেনে কি চিনবে না? আওয়াজে জোর নাই, তার মানে এখানে কিছু জোর আছে। কথা কোন ঠিক কি না? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ফেলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? জোরে বলেন আছে কি না? কষ্টবান আমরা চাই কোথায়? আপনার জন্য শুভ সংবাদ আছে। শুভ সংবাদ হলো নবীর মিল্লাতে থাকলে লাভ কি, নবীর পক্ষে থাকলে লাভ কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন যারা মুমিন মুত্তাকিন হবে আল্লাহ ওয়ালা হবে এদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। এইবার হাত তোলেন কিরা কিরা আছেন পক্ষে জান্নাতে যেতে চান কিরা কিরা এবার হাত তোলেন। দেখলাম আগের ফিরে হাত উঠাইছেন আপনাকে জান্নাতে ঢুকোয়নি, কারণ আপনারা জান্নাতের আশা করছিলেন, এই জন্য বুঝে না বুঝাই কইছেন ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বেশি ইংরেজি শিক্ষা পর যা হয়েছে সমাজে, একজনে যে আমি মাঝে মাঝে গল্পটা করি, এখন এলাকার মধ্যে হয়েছে খুন, পুলিশ আইছে ধরতে, আয়া ধরছে, ওই উমর ফারুক সাহেব আসসালামু আলাইকুম। সালাম, আপনার নাম কি? আমি পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব। এইখানে খুন হয়েছে? ইয়েস খুন হয়েছে। বলে কে করেছে বলেন? কয় নো। পুলিশে করছে যে নো, থানায় চলেন। কয় ভেরি গুড। অল্প বিদ্যা যেটা হয়েছে কথা বুঝেননি, ভেরি গুড। আমি আমার হুজুরের অসম্মানের সাথে কথা বুঝবি, আদবি মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমরা আল্লাহর ওলিদের নাম ধরতে ভয় পাই, আমরা আমার নিজের পীরের নাম ধরি না কখনো, সম্মান করি, তাজিম করি, এত সম্মান করি। খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, হাসমতুল্লাহ ফরিদপুরি আমরা বলি না, তার নাম কিন্তু হাসমতুল্লাহ, বাবার নাম আলিমুদ্দিন সাহেব, কিন্তু মুসলমান আমরা কখনো তার নামটা আমরা ধরি না। সম্মানের ক্ষেত্রে এত সম্মান করি, তাজিম করি, তো বারবার নামটা উচ্চারণ করতেছে, আমার বেয়াদবি হচ্ছে, বোঝানোর জন্য, যেহেতু মাঠে বসেছি কথা বলার জন্য। এখন কয় তাহলে থানায় চলো। কয় ভেরি গুড। থানায় নিয়ে গেছে, নিয়ে যে পিটাইতেছে, কয় খুন হয়েছে? কয় ইয়েস। কে করছে? কয় নো। তাহলে মার খা। ভেরি গুড। মার খাইতে খাইতে এখন আর পারছে না। স্যার গো আমারে মাফ করেন। কয় স্যার গো আমারে মাফ করেন। কয় কি হয়েছে? কয় স্যার এই 3টে ইংরেজি শিখলে যেমন পিটানি খাবো আগে জানতাম না। কথা বুঝলেন? আমার দোষ না স্যার, এই ইংলিশের দোষ, কারণ আমি নতুন নতুন 3টে ইংরেজি শিখছি। ইয়েস নো ভেরি গুড। এই 3টে ইংরেজি এইরকম পিটানি খাবো আগে বুঝতে পারি নাই। স্যার গো আমি খুনও জানি না, কেডা করছি এটাও জানি না, আমার মাফ করেন। কয় তা আগে কবি না। কথা বুঝলেন? তো কবর যেদিন যাবি, যেদিন কইব মান হাজার রাসূল, আমি কি তোমাদের নবী না? লাম কিচ্ছু জানি না, লাদ্রি কিচ্ছু জানি না, কখনোই না, লাম কখনোই না, লাদ্রি কিচ্ছু জানি না। এমন পিটান পিটাইব তোরা ফেরেশতারা দুইরা, তখন বুঝবি, তখন কবি আরে কি ভুল করছি রে। নবীর কথা তো কত রুহুল আমিন সাহেব করতো, বাংলাদেশে কত পীর সাহেব কইতো, কতজন কইতো, কিন্তু আমরা তো মানি নাই। আজকে যে নবীর বিপক্ষে থাইকা আমাদের লস হইছে, আজকে বুঝ নবী গো আমার দেখা দাও, তখন কাজ হইব না। কানলে কি আর হইব? কানলে কি আর হইব? কি হইবে আর কানলে? তখন যখন সময় ফুরাই যাবে তখন আর কেঁদে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি নবীর মিসাল দিতে যা কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নেন। কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল আলামিন জরুরত কাজে গেলেন, বাথরুমে গেলেন, পায়খানা করতে গেলেন। নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে রাসূলুল্লাহ আসলেন, রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য আসলেন। রাসূল জরুরত কাছে যখন চলে গেলেন, আম্মা জান এসে খুঁজতে লাগলেন রাসূলুল্লাহর পায়খানা মোবারক। এমন ভাবে খুঁজতেছে, গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। রাসূলের প্রেমিকের শোনো, গা দিয়ে ঘাম ঝরতেছিল না মুসলমান। মাটির জবান ফুলে গেছে, মাটি বলে আমার আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একবার আমারে কথা বলার সুযোগ করে দাও আমার আল্লাহ, আমার আম্মা জানের সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলতে চাই। মাটির জবান খুলে গেছে, মাটি ডাকতে বলে আম্মা জান,
আপনি কি খোঁজেন? কই জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করলো, নবীর পায়খানা গেল কোথায়? রাসূলুল্লাহর পায়খানা মুবারক গেল কোথায়? বুঝে নেবেন বাবা। মাটি বলে মাগো ও মা, যেদিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মাটি বানাইছে, জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি কবে আমার নবী পায়খানা করবে, কবে আমার নবী প্রস্রাব করবে রে। আমার নবীর পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন রাসূলুল্লাহর পায়খানা মুবারক হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এই আলেমরা, ও বরুড়ার আলেমরা শোনো, কুমিল্লার আলেমেরা শোনো, তোমার আমার পায়খানা কুত্তায় খায় না। আমার রাসূলের পায়খানা জমিন পায় না। রাসূল জমিনের, এই রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না। আমি মৌলভী রুহুল আমিন সিদ্দিকের পায়খানা কুত্তায় খায় না। কুত্তায় দেখে, সুখে সুখে দেখে, চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। সেই মৌলভী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর জুতা পিটা করার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলেন আছে কি না? বিয়াকুল বিয়াদব বদমাইশ ইতর কথা বুঝেননি? কারণ আমার নবীর পায়খানা জমিন পায় না, আর তোর পায়খানা কুত্তায় খায় না। এরপর ওই পায়খানা শুকায় যায়। এইটা আমাদের দেশের মা বোনেরা পাতার সঙ্গে লাড়কি বানাইয়া আগুনের মধ্যে দিয়ে সাইজ করে। জোরে বলেন ঠিক কিনা? সেই মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, নবীর মানতে হইব। নবীর কিরে, নবী কিরে আমার? নবীদের বলছিল, আমাদের বল নাই। আমার দেশে কিছু মুহাদ্দিস সাহেব বাইর হইছে, মুফতি কথা বুঝেন নি রে বা? কয় নবীদের বলছিল, সাহাবীদের বলছিল, আমার তো ডিগ্রি আছে, বড় ডিগ্রি। নবীদের এত ডিগ্রি ছিল, সাহাবীদের কি ডিগ্রি ছিল? আমাদের ডিগ্রি আছে। এই বোকার দলেরা হন রে, তোদের মতো বোকার সাথে যারা থাকবে ওরাও জাহান্নামী ঈমান গেছে গা। ওদের কথা যারা শুনবো এরাও জাহান্নামী, এদের ঈমান গেছে গা। আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শোনা গো, কয়েকটা মিসাল আমি দিয়ে যাই, রাসূলের প্রেমিকদের মিসাল দিয়ে যায়, শুনে নাও। রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব করলেন, প্রস্রাব মুবারক। কারণ আল্লাহর ওলিদের হাতের এই মোবাইলটা মুবারক, কোটি মুবারক, কুরসি মুবারক। আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়। এই জন্য এখানে মুবারক শব্দ ব্যবহার করা হয়। এখন আমার দেশের মৌলবীরা এই ফতোয়া কই পাইলা মুসলমান শোনো? কারণ আল্লাহর নবী গভীর রাত্রে পায় প্রস্রাব মুবারক করে বলেন, উম্মে ঈমান, ঈমান রে, কই রে তুই এই প্রস্রাব মুবারক রেখে দাও। কারণ চারিদিকে শত্রু পক্ষ হানা দিতেছে, না জানি কখন আক্রমণ করে, না জানি কখন কোন শত্রু পক্ষ এসে যায়। প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ঘরের বাইরে ফেলে দেয়া হবে। গভীর রাত্রে উম্মে ঈমান গভীর রাত্রে চিন্তা করে, আরে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলবো, এই জমিনের মধ্যে যে মানুষ পাড়া দিব, এই জমিনের মধ্যে মানুষ পা লাগাইব, আমার নবীজির প্রস্রাবের উপরে পা লাগবো, আমি উম্মে ঈমান বেঁচে থাকতে মেনে নিব কেমন করে? আমি উম্মে ঈমান কেমনে করে মেনে নিব? না না, রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে আমি পা লাগাতে দিব না। গভীর রাত্রে নবীজির প্রস্রাব খেয়ে ফেললো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের প্রস্রাব খেয়ে ফেলেছে। এই আলেম উলামা গভীর মনোযোগ, রাসূলুল্লাহর প্রস্রাব খেয়ে ফেলেছে। সকালবেলা আমার নবী ডাক দে, উম্মে ঈমান কই তুমি? প্রস্রাব মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন নি? আসতে কইতেন নি? উম্মে ঈমান যাও প্রস্রাব মুবারক নিয়ে আসো। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা নত করে দাঁড়ায় আছে নবী। কয় নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার নবী ডাক দে, উম্মে ঈমান প্রস্রাব মুবারক নিয়ে আসো।
উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন। গভীর রাত্রে একেতে পিপাসা লেগেছিল। দ্বিতীয় নবী গো, আমি বেঁচে থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইব, আমি বেঁচে থাকতে মানতে পারি না নবী গো। আমি আপনার প্রস্রাব আরো খেয়ে ফেলেছি, আমি আপনার প্রস্রাব আরো খেয়ে ফেলেছি। নবী কম্মাইমান্ডি, তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইতে পারে না? উম্মে আইমান বলে নবী গো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল, আমার কাছে হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী উম্মে আইমান রে, জেনে রাখ, শুনে রাখ, তোমার বংশের ভিতরে যত জাতি বাইর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকের গা দিয়া ওই নিগ্র নবীর ঘেরান, কস্তরীর ঘিরান, যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসছে, ওই ঘিরানটা তোমার জাতির মধ্যে বাইর হবে। এই জন্য নবীর শানে কোনো মেসাল দিস না রে বাবা, নবীর শানে কোনো মেসাল চলে না। আমার নবীর ভালোবাস, নবীর পক্ষে থাকলে শান্তি, নবীর বিপক্ষে গেলে অশান্তি। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়াইলায়ান আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, ফরমায়াছে না হযরত হাফসা খাতুন, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। ওরে মাঝে তত নবীর চুলায়, মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবী। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা বাবারে কি হলো, আওয়াজ নাই? ওয়ালায়ালি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, ও দুনিয়ার মানুষ শোনো, শরিয়াত তরিকত হাকিকত মারিফত যেখানে তাকাইবে সেখানে আমার নবী। নবী বিনে নবীর ভালোবাসা অন্বেষণ করো, নবীর ভালোবাসা অন্তরে ঢোকাও। ও মুসলমান, নবীজি ইসলাম যে ইসলাম নিয়ে আসলেন শান্তির ইসলাম, অন্ধকার আমে যাইলা অন্ধকার জামানার মধ্যে যখন ছিল না কোন ইসলামের শশী, যখন ছিল না মানুষে মানুষে ভেদাভেদ, যখন ছিল অন্ধকার, যখন ছিল ওই জমিনের মধ্যে বর্বরতা, এমন একটা জামানায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আর রহমতের নবী এসেই তো কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আজ পর্যন্ত মদিনার রওজায় শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। একমাত্র আশিক যারা পৃথিবীর মধ্যে বোঝে তারা, নবীর প্রেমের পাগল যারা, নবীর কান্না শোনে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই নবীর প্রেমিক যারা, বর্তমান জামানা, এই নবুয়তের জামানা শেষ, আসছে বেলায়েতের জামানা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই বেলায়েতের জামানার মধ্যে পীর কামেল এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি আছে, যাদের কথা একটু না বললে নয় রে বাবা। নবীর শানে, ওলি আল্লাহদের শানে বলতে চাইয়া নবীজির শান শৌকতের মধ্যে ঢুকে গেলাম। আবার আসলাম একটু ওলিদের প্রথম যেটা কথা বলতেছিলাম। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তাদের মৃত্যু নাই। এমন মহান ওলি এ দুনিয়ার মধ্যে যারা আসলো, এই দুনিয়ার মধ্যে তার খোদা পাকের মুখাপেক্ষী ছিল, দুনিয়ার কোন মুখাপেক্ষী ছিল না। যারা আল্লাহর মুখাপেক্ষী ছিল, ও মুসলমান, তাদের বিপক্ষে যারা কথা বলো, আমি জানতে চাই ওলি আল্লাহর মুরিদ যারা, এরা কি নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? যাকাত দেয় কি দেয় না? হজ করে কি করে না? কুরবানি করে কি করে না? এখন পীর সাহেব কি অপরাধ করেছে? পীরের মুরিদরা কি অপরাধ করেছে? আমি আপনাদের কাছে জানতে চাই। এখন আমার দেশের অনেক মানুষ ওলি আল্লাহদের সম্মানের উপর আঘাত যারা নেন, আমি তাদেরকে জানায়া দিয়ে যাই, আপনারা নামাজ পড়েন কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? হক্কানি ওলি আল্লাহর নামাজ পড়ে কয় ওয়াক্ত? জোরে বলেন, তারা কি 6 ওয়াক্ত পড়ে নাকি 1 ওয়াক্ত পড়ে? শরীয়তের কিবলা হলো কাবা। আলেম ওলামা যারা আছেন ভালো করে শুনবেন, তরিকাতের ভাইরা যারা আছেন শুনবেন। এ দাদু ভাইরা শোনো, সাধারণ মানুষ শরীয়তের কিবলা কাবা, পীর সাহেবের কিবলাও কাবা, মুরিদের কিবলাও কাবা। আপনিও নামাজ পড়েন, কিবলা আপনার কাবা, আমিও নামাজ পড়ি, কিবলা আমার কাবা। অপরাধ করছি কি রে বাবারে, কি অপরাধ করেছি? এখন আপনারা শুধু আল্লাহর ওলিদের বিরোধিতা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান, কুরবানি করেন কোন মাসে? কথা কয় না? জিলহজ মাসে হজ করতে যান, কুরবানি করেন। যারা তরিকাপন্থী তারা কি জিলকদ মাসে যায়? কথা কন, কথা কন। কোন পীর সাহেব কি হজ করতে যায় জিলকদ মাসে নাকি জিলহজ মাসে? মুসলমান শুনে নাও, তাহলে অপরাধটা করেছে কি আল্লাহর ওলিরা। তবে কিছু ভণ্ড আছে যারা নামাজের কাছে কোনো খোঁজ নাই। আমি পিরাইটা তাদের বিরুদ্ধে বলি, নামাজে কোনো কাম নাই, কালমায় কোনো দাম নাই, নাইসা নাইসা করে জিকির যাতে বাবায় খুশি হয়।
বাবাই দিব তাবা, জাহান্নামে যাবা, ফেরেশতাদের লাথি সর খাবা। ওরে বাবা রে বাবা, এক শ্রেণী ভণ্ড আছে যাদের নামাজ লাগে না, এক শ্রেণী ভণ্ড আছে তাদের হজ লাগে না, এক শ্রেণী ভণ্ড আছে তাদের রোজা লাগে না, এক শ্রেণী পীর সাহেব আছে ভণ্ড পীর সাহেব, তারা বেগানা মহিলা নিয়ে তারা আড্ডা মারে। মুসলমান এক শ্রেণী পীর সাহেব আছে যারা বেগানা নারী নিয়ে ফুর্তি করে, এক শ্রেণী বেগানা মহিলা নিয়ে তারা এই দুনিয়ার মধ্যে রং তামাশা করে। আমিও তাদের বিপক্ষে, আপনিও তাদের বিপক্ষে। ঢালুয়া ভাবে আল্লাহর ওলিদেরকে দোষারোপ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক ঢালা মানে 20 বীর বললেই ভণ্ড, পেশাব বললেই ভণ্ড। ঢালুয়া ভাবে বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, নামাজ যাদের নাই, যে পীর সাহেবের কাছে গেলে নামাজ নাই, এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ভালো করে জেনে নেন, নামাজ ছাড়া যদি কোনো পীর সাহেব বাতাসের উপর দিয়ে ওড়ে, খবরদার তার দিকে যাওয়া যাবে না, ওটা ভণ্ড প্রতারক। নামাজ বাদ দিয়া নামাজ লাগবে না। যদি কোনো পীর সাহেব পানির উপর দিয়ে ভেসে যায়, যদি মনে করেন এটা কামেল, আপনি ওটাও ভণ্ড। কারণ নামাজ 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 নামাজ, এই নামাজ না পড়ে যারা এই দুনিয়ার মধ্যে কিছু ভণ্ডরাও, পৃথিবীর মধ্যে ওই ভণ্ড কাজ্জাবের দলেরাও কিছু ভণ্ডামি করে মানুষের ধাঁধা লাগাইয়া ঈমান নষ্ট করতেছে। মুসলমান ওদিক থেকেও সাবধান থাকবেন, কারণ কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ থাকা লাগবে। এই 9টা গুণের 1 নাম্বার গুণ হলো তাকে দেখলে মদিনাওয়ালার কথা মনে পড়ে যাবে। 2 নাম্বার গুণ হলো শরীয়তের রকম সে পায়ে টু পায়ে মানতে হবে, তরিকাতের রকম তার মানা লাগবে। ও মুসলমান, হাকিকতের জ্ঞান তার জানা লাগবে। মুসলমান ইলমে লাদুন্নি তার জানা লাগবে, ইলমে হুজুরি তার থাকা লাগবে। দুনিয়ার মধ্যে এই রকম 9টা গুণের গুণান্বিত, এই 9টা গুণের একটা গুণ যদি কোনো পীর সাহেবের ভিতরে না থাকে, ওটা কাজ্জাব ভণ্ড প্রতারক। ওই পীরের পক্ষেও যারা যাবে তারাও দুনিয়া আখিরাত দুইটা হারায় ফেলবে। আমরা চাই একজন কামেল মুকাম্মেলের হাতে বায়াত হতে, যার কাছে গেলে মদিনাওয়ালার ঘিরান পাওয়া যায়, যার কাছে গেলে আল্লাহ রাসূলের প্রেম জেগে যায়, যার কাছে গেলে আল্লাহর ভয় জাগে, যার কাছে গেলে মরণের চিন্তা আসে, যার কাছে গেলে দুনিয়াবি ভুলে যায়। রাসূল বলছে বালহুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মানুষ যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এমন পীরের কাছে আমরা যাব যার কদমে গেলে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম ভিতরে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা